হেই হোয়াটস আপ এভরিওয়ান, নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। কিছুদিন আগে আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া হয়েছিল Oppo A16 নিয়ে। এই স্মার্টফোনটা দেশের বাজারে 13,000 টাকায় লঞ্চ হয় এবং 32GB ভ্যারিয়েন্টে আসে। তো এই স্মার্টফোনের আরও একটি ভ্যারিয়েন্ট আমাদের স্টুডিওতে চলে এসেছে, আর যা কিনা 4GB র্যাম এবং 64GB স্টোরেজে। আর আমরা কালারেও পরিবর্তন লক্ষ্য করছি, আগের চাইতে ডিজাইনটা একটু সুন্দর, মানে একটু না, আগেরটার চাইতে এর লুকসটা অবশ্যই বেটার। তো আজকে একেবারে ছোট্ট একটা ভিডিও, জাস্ট এই স্মার্টফোনের আগের চাইতে র্যাম রোম যেহেতু বেড়েছে, পারফরমেন্সে কতটুকু আমরা বাড়তি কিছু পাচ্ছি আর এর ডিজাইনটা, এগুলো নিয়ে একটু আলোচনা করব। চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা SamZone দেখছেন, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো Oppo A16 এই স্মার্টফোন নিয়ে আগের ভিডিওতে একেবারেই বিস্তারিত আলোচনা করেছি, যারা ওটা দেখেননি অবশ্যই দেখে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রয়েছে। আগের মতোই ডিজাইন সেম, বাট কালারে আমরা ডিফারেন্ট কিছু দেখছি। এটা সিলভার কালারের এবং এর যে প্লাস্টিকটা, এটা দেখতে কিন্তু মানে ফ্রস্টেড গ্লাসের মতো লাগবে, যেমনটা আমরা Oppoর অনেক দামি ফোনেও লক্ষ্য করেছি। তো এটা আসলে যেহেতু 12, 13, 14, 15,000 টাকার ফোন, সেই জায়গা থেকে কিন্তু এর লুকসটা অবশ্যই সুন্দর। আমার মনে হয় যারা একটু মানে স্টাইলিশ একটা ফোন খুঁজেন, তাদের হাতে এটা বেশ মানানসই হবে। তবে রেয়ার প্যানেলটি প্লাস্টিকে তৈরি, বডি ফ্রেমও প্লাস্টিকেই তৈরি, আর এর ডিসপ্লেকে কোনো ধরনের গ্লাস দিয়ে প্রোটেকশন করা হয়েছে কিনা সে ব্যাপারটা কিন্তু আমরা জানি না। তাই সাজেশন থাকবে একটি গ্লাস প্রোটেক্টর এবং এর সাথে থাকা কেসটি আপনি ব্যবহার করুন। এর ডিসপ্লে সম্বন্ধে আমরা আগেও আলোচনা করেছিলাম। এখানে একটি IPS LCD প্যানেল দেওয়া হয়েছে, যার টপে থাকছে একটি ইউ শেপ নচ। এমনিতে এই ডিসপ্লেটা মোটামুটি বেশ কালারফুল এবং কোনো ধরনের শিফটিং আমি লক্ষ্য করিনি। টাচ রেসপন্সও বেশ ভালো ছিল, তবে এর ব্রাইটনেসটা সানলাইটে সরাসরি ডিরেক্ট সানলাইট একটু স্ট্রাগল করে, যেটা সাধারণত আমরা 12 থেকে 15,000 টাকা বাজেটের ফোনেও এখনও খেয়াল করি। ডিসপ্লের কন্ট্রাস্ট এবং ব্ল্যাক লেভেল ভালো থাকাতে যে কোনো কন্টেন্টই এতে দেখতে ভালো লাগছিল। Oppo A16 এর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে এবং এটা বেশ ফাস্ট অ্যান্ড একুরেট। ঠিক আগেরটাতে আমরা যেমন দেখেছিলাম, এটার ক্ষেত্রে রেজাল্টটা সেম ছিল। এবারে এর আসল বিষয়টা নিয়ে কথা বলা যাক, যেখানে মূলত এর পরিবর্তনটা এসেছে র্যাম এবং রোমে। এই স্মার্টফোনটার প্রসেসর সেকশনে আমরা দেখতে পাই MediaTek Helio Z35 SoC রয়েছে এখানে, আর র্যাম আগের চাইতে বেড়ে 4GB হয়েছে এবং স্টোরেজের ক্ষেত্রে 64GB হয়েছে। আর অপারেটিং সিস্টেমে রয়েছে Android 11, ColorOS 11.1। তো এই স্মার্টফোনটা নিয়ে আমরা প্রথম যখন রিভিউ করছিলাম, তখন কিন্তু বলেছিলাম যে এই স্মার্টফোনটাতে আরও 1GB র্যাম থাকলে ভালো হতো এবং স্টোরেজটাও 64GB হওয়াটাই উচিত ছিল। সো সেই জায়গাটা অবশ্যই বেড়েছে এবং বাড়তে গিয়ে কিন্তু স্মার্টফোনের দামটাও অবশ্যই বেড়েছে। দাম নিয়ে আমরা ভিডিও শেষ দিকটাতে আলোচনা করছি। তো কতটুকু উন্নতি লক্ষ্য করছি এই র্যাম এবং রম বাড়ার কারণে। আপনারা যদি এখানে এর অন্তত বেঞ্চমার্কটা লক্ষ্য করেন আগের স্মার্টফোন আর এই স্মার্টফোনটার মাঝে, তাহলে তফাৎটা লক্ষ্য করবেন। আগের চাইতে কিন্তু স্কোরের দিক থেকে কিছুটা বেড়েছে অবশ্যই। আগে কিন্তু আমরা 1 লাখ ক্রস করিনি, বাট এই মুহূর্তে কিন্তু সেটা আমরা করছি। কারণ হলো এখানে র্যাম এবং স্টোরেজ দুটোই বেড়েছে। শুধুমাত্র স্কোরের এই বিষয় না, আমরা রেগুলার ইউজেসে কিছুটা পরিবর্তন অবশ্যই লক্ষ্য করছিলাম। হ্যাঁ, যেহেতু আগের বার আমরা 3GB র্যাম পেয়েছিলাম, মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে র্যামের একটা ঘাটতি আমরা অনুভব করছিলাম, বাট এবারে যেহেতু আরও 1GB র্যাম বেড়ে গিয়েছে, এখানে বাড়তি কিছুটা সুবিধা পাওয়া যাচ্ছিল। আবার স্টোরেজ বাড়াতেও হয়তো একটা বাড়তি সুবিধা পাবেন লং টাইমে গিয়ে, যখন কিনা স্টোরেজগুলো ফুল হয়ে যায়, তখন যে কোনো ফোন কিন্তু স্লো করতে থাকে। তো স্টোরেজ বাড়ার কারণে এই সুবিধাটা আপনি পরবর্তী সময় পাচ্ছেন, কিন্তু এখানে প্রসেসরের কোনো পরিবর্তন ঘটেনি, সেম প্রসেসরই রয়েছে। সো আপনি এতে করে যে গেমিংয়ে বা অন্য অন্য বিষয়বস্তু একদম অনেক বড় একটা বিগ জাম্প দিয়ে ফেলছেন, এমনটা কিন্তু না। রেগুলার ইউজেসে আপনি টুকটাক বাড়তি সুবিধা পাবেন, বাট একদম আহামরি লেভেলের গেমিং করতে পারবেন বা অনেক হেভি প্রেশার দিয়ে কাজ করতে পারবেন তেমনটা কিন্তু না। আর MediaTek Helio Z35 মোটেই কোনো গেমিং প্রসেসরও না। সো আমি বলবো যাদের বাজেট 13 থেকে 15,000 টাকা রয়েছে এবং হার্ডওয়্যার বা পারফরমেন্সের দিকে আপনার মেইন গুরুত্ব না, আপনার একটা ভালো লুকসের স্মার্টফোন দরকার এবং আপনি রেগুলার ইউজার, দেন এই স্মার্টফোনটা আপনার জন্য ঠিকঠাক রয়েছে। বাট আপনি যদি গেমার হয়ে থাকেন বা এই বাজেটেরও একেবারে হেভি ইউজার হয়ে থাকেন, দেন হয়তো এই ডিভাইসটা আপনার জন্য নয়। আর হ্যাঁ, এটা দিয়ে আমরা গেমিংও করেছিলাম। আমরা Asphalt 9 এবং COD প্লে করি। COD বেশ ভালোভাবে এই স্মার্টফোনটাতে চলছিল। আর Asphalt 9-এর ক্ষেত্রে আমরা যখন 3GB র্যাম ভ্যারিয়েন্টে খেলেছিলাম, তখন ওটাতে বেশ ল্যাগ পেয়েছিলাম, বাট এই স্মার্টফোনের ক্ষেত্রে আমার মনে হলো আগের চাইতে একটু উন্নতি হয়েছে এবং স্মুথলি এই গেমটা চলছে। ওই ঠিক আগের ফোনটার মতোই এর রেয়ারেও 3টি ক্যামেরা রয়েছে, 13+22, আর ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। ছবির রেজাল্ট একদম হুবহু সেম ছিল। ডে লাইটে বা প্রপার লাইটে ভালো শার্পনেস ডিটেল ধরে রাখতে পারছিল, বাট কিছু কিছু ছবিতে আমার মনে হয়েছে ওয়াশড আউট কালার দেয়, আর একটু স্যাচুরেটেড কালার দিলে বেশ ভালো লাগতো। এই ধরনের বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনগুলো থেকে কিন্তু আমরা মানে এই ধরনের কালারফুল ছবি হয়তো পছন্দ করে থাকি ম্যাক্সিমাম সময়। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরার রেজাল্টটা মনে হয় আশানুরূপ আপনারা পাবেন। সাধারণত অনেক সেলফি লাভাররা ওপর ফোনগুলো কিনে থাকেন। সেলফির দিক থেকে মোটামুটি ভালোই রয়েছে প্রপার লাইটিং কন্ডিশনে, বাট লো লাইটে সফট হতে লক্ষ্য করা যায়। ব্যাটারির ক্ষেত্রে আগের মতোই 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে এতে এবং বক্স আপনি পেয়ে যাবেন 10 ওয়াটের চার্জার। র্যাম এবং স্টোরেজ বাড়া সত্ত্বেও এর ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে আমি কোনো ধরনের পরিবর্তন
লক্ষ্য করিনি, অলমোস্ট সেম পেয়েছি। একদিনের বেশি সময় এটা আপনি অনায়াসে চালিয়ে নিতে পারবেন হেভি ইউজার হয়ে থাকলেও। তো এই স্মার্টফোনের বিশেষ পরিবর্তন আমরা লক্ষ্য করছি 3টি জায়গায়। নাম্বার 1, এর লুকসে কালারে পরিবর্তন এসেছে। নাম্বার 2, র্যাম এবং রোম দুটোই বেড়েছে। এবং নাম্বার 3, এর দামটা বেড়েছে। এই স্মার্টফোনের 332GB ভ্যারিয়েন্ট দেশের বাজারে পাওয়া যায় 13,000 টাকায়, আর এই 464GB ভ্যারিয়েন্ট পাওয়া যায় 15,000 টাকায়। 332-এর ক্ষেত্রে আমি বলেছিলাম যে এর দামটা বেশি হয়ে গেল এই স্মার্টফোনটা যা অফার করছে সেই তুলনায়, এবং 464-এর ক্ষেত্রে আমি একই কথা বলবো, এর দামটা বাড়তি হয়ে গেছে, বেশি হয়ে গেল। এই স্মার্টফোনের যে প্রসেসর সেকশন, আমার মনে হয় সেখানে পরিবর্তন আনা যেত। অর্থাৎ ওপো চাইলে আমার মনে হয় A16-এর একটা প্রো ভ্যারিয়েন্ট হিসেবে এটাকে চালাতে পারতো, এবং সেই ক্ষেত্রে কয়েকটা জায়গায় পরিবর্তন আনা যেত। যেমন ধরুন, এর ক্যামেরাতে পরিবর্তন আনা সম্ভব হতো, অন্যথায় ডিসপ্লেতে পরিবর্তন আনা যেত, এবং অবশ্যই প্রসেসর সেকশনে ইমপ্রুভমেন্ট আনা যেত। মিডিয়াটেক হেলিও G70, G80 এগুলো দেওয়া যায় এরকম বাজেটে। আর অবশ্যই এর চার্জারে পরিবর্তন আনা উচিত ছিল, অ্যাটলিস্ট এটা 18 ওয়াট দেওয়া উচিত ছিল, যেহেতু এখানে দাম কিছুটা বেড়েছে। তারপরেও হয়তো এরকম বাজেটে এই স্মার্টফোন অনেকের জন্যই ঠিকঠাক রয়েছে, যারা একেবারে রেগুলার ইউজার, যাদের সুন্দর লুকসের একটা স্মার্টফোন দরকার, তারা চাইলে অবশ্যই দেখতে পারেন। আর সবসময় নিজের পছন্দের দিকে গুরুত্ব দেবেন, শুধুমাত্র আমাদের কথাই শুনতে হবে এমন না। তো ভাই ব্রাদার, আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে ইন্টারেস্টিং নতুন একটা ভিডিও।